আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাফন মাথায় বেঁধে বিক্ষোভ। আরও 177 থানায় কার্যক্রম শুরু। প্রধান বিচারপতির পর আপিল বিভাগের 2 বিচারপতির পদত্যাগ। সড়কের ট্রাফিকের কাজে শিক্ষার্থীরা ছাত্র জনতাকে পানি ও খাবার বিতরণ এমটিভি। হাসপাতালেও মেয়েরা নিরাপদ নন, চিকিৎসকের মৃত্যুতে ক্ষুব্ধ স্বস্তিকা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাফন মাথায় বেঁধে বিক্ষোভ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগ বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাথায় কাফনের কাফন বেঁধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ বাক্য পাঠ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শামসুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভয়েন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সভাপতি মুজিবুর রহমান হালদার, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম. ওহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান হাজরা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক নিখিল দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহসভাপতি নজরুল ইসলাম হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী উপস্থিত ছিলেন। আরও 177 থানার কার্যক্রম শুরু। নতুন করে সারা দেশে আরও 177 সেবা কার্যক্রম শুরু করেছে। আজ শনিবার পুলিশ সদর দপ্তর থেকে মুঠোফোনে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর বলেছে, দেশের 639টি থানার মধ্যে আজ বেলা 3টা পর্যন্ত 538টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে বিভিন্ন মেট্রোপলিটনের 110টি থানার মধ্যে 84টি এবং জেলার 529টি থানার মধ্যে 454টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার পর্যন্ত 361টি থানার পুলিশের কার্যক্রম শুরু হয়। এই থানাগুলো নিরাপত্তায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, রাজধানী ঢাকার 29টি থানাসহ দেশজুড়ে 417টি থানার ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়। শেষ 3 দিন শেখ হাসিনা সরকারের পতনের আগে পরে থানা ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশ কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি। স্থাপনা পাহারা দেওয়ার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। প্রধান বিচারপতির পর আপিল বিভাগের 2 বিচারপতির পদত্যাগ। আপিল বিভাগের 2 জন বিচারপতির পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশফা হোসেন। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবরে তাদের পদত্যাগপত্র পাঠানো হয়েছে। আজ শনিবার বিকালে তাদের পদত্যাগপত্র পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের 2 বিচারপতির পদত্যাগপত্র দেওয়ার জন্য জানা গেল। বিচারপতিদের সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, বিকেল 4টার দিকে 2 বিচারপতি পদত্যাগপত্র পাঠান। এর আগে আজ বেলা 2:30টার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল 10:30টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেলা 1:30টার দিকে জানা যায়, প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বেলা 2টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা থেকে ছেড়ে যান। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ দুপুরে সচিবালয়ে বলেছেন, গণ আন্দোলন থেকে পদত্যাগ দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে। পরে প্রধান বিচারপতির পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানা যায়। সড়কের ট্রাফিকের কাজে শিক্ষার্থীরা ছাত্র জনতাকে পানি ও খাবার বিতরণ এমটিভির। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে থেকেই পথ পরিষ্কার ও রাজধানীর ট্রাফিকের কাজ শুরু করে দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ দেশের প্রয়োজনে রাজপথে কঠিন ত্যাগ স্বীকার করে দেশের সেবায় এগিয়ে এসেছেন তারা। কেউ করেছেন পরিচ্ছন্নতার কাজ, আবার কেউ ট্রাফিকের। এই মহান প্রয়াসে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবি তাদের পাশে থাকার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতা এমটিবি রাজধানীর প্রায় 40টি পয়েন্টে ছাত্র জনতার মধ্যে পানি ও হালকা খাবার বিতরণ করছে। গত বৃহস্পতিবার হাসপাতালেও মেয়েরা নিরাপদ নন, চিকিৎসকের মৃত্যুতে ক্ষুব্ধ স্বস্তিকা। এক নারী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত কলকাতা। জানা গেছে, ধর্ষণের শিকার হয়েছেন এই নারী চিকিৎসক।
পরে তাকে খুন করা হয়। চিকিৎসকের মৃত্যুতে ক্ষুব্ধ অভিনয় শিল্পীরা ইনস্টাগ্রামে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে গতকাল শুক্রবার রাতভর উত্তপ্ত ছিল কলকাতা। কর্তব্যরত অবস্থায় হাসপাতালেই যৌন নির্যাতনের শিকার হন এই নারী চিকিৎসক, যা ময়নাতদন্তের প্রতিবাদে স্পষ্ট হয়ে গেছে। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনো চিকিৎসকের মৃত্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন পুলিশ। এই ঘটনায় এবার গর্জে উঠলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। হলে বাংলাদেশের ছাত্র মৃত্যুর ঘটনায় সরব ছিলেন স্বস্তিকা। রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করতে কখনো পিছপা হন না নায়িকা। আপাতত যুক্তরাজ্যে রয়েছেন স্বস্তিকা, তবে নিজের শহরে ঘটে যাওয়া এমন ঘটনা দেখে চুপ রইলেন না তিনি। আজ শনিবার সকালে ইনস্টাগ্রাম পেজে অভিনেত্রী লেখেন, নিন্দা জানানোর ভাষা নেই, এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ না, সে ভুলভাবে ভুল সময় ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙ্গুল তুলব না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়, যাব কোথায়? এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন।